হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাস। আজকে আমি কথা বলবো Xiaomiর আপকামিং স্মার্টফোন Xiaomi 14 এই স্মার্টফোনটি নিয়ে। ফ্ল্যাগশিপ লেভেলের এই স্মার্টফোনটি ডিজাইনের দিক থেকে আপনাকে যথেষ্ট সন্তুষ্ট করবে। এই স্মার্টফোনটির আউটলুকটা দেখতে বেশ চমৎকার এবং ক্যামেরা পাম্পটিও অসাধারণ। ফোনটির ফ্রন্ট ফেসিংয়ে একটি কার্ভড ডিসপ্লে হওয়াতে দেখতে বেশ চমৎকার ফোনটির ফ্রন্ট ফেসিংটা এবং ব্যাক প্যানেলের কালার এবং ডিজাইনের দিক থেকে চমৎকার লাগবে। যদিও এই স্মার্টফোনটি একটু মোটাসোটা এবং হেভি ওয়েট, বাট স্মার্টফোনটির ডিজাইনটা আপনাকে যথেষ্ট সন্তুষ্ট করতে সক্ষম। এই স্মার্টফোনটি বেশ বেটার ভেরিয়েন্ট এবং বেটার কনফিগারেশন আসছে যাচ্ছে। এই স্মার্টফোনটি বেটার সফটওয়্যার এবং বেটার র্যাম রোমে পাওয়া যাবে। তো চলুন জেনে যাক এই স্মার্টফোনটির ডিজাইন এবং স্মার্টফোনটির কনফিগারেশন সম্পর্কে। প্রথমে ফোনটির ডিজাইন বিল্ড কোয়ালিটি মোটামুটি বেশ ভালোই বলেছি। এরপরে আসি স্মার্টফোনটির ওয়েট এবং থিকনেসের দিক। এই স্মার্টফোনটি দুইটি ওয়েট থিকনেসে থাকছে, একটি 188 গ্রাম এবং একটি 193 গ্রাম, এবং ফোনটির থিকনেস 8.2 মিলিমিটার এবং অন্যটি 8.3 মিলিমিটার। কালার এবং ডিজাইনের দিক থেকে একটু ভিন্নতা থাকছে স্মার্টফোনটির ওয়েট এবং থিকনেসে। ফোনটি থাকবে 4টি মাত্র কালারে, ব্ল্যাক, সিলভার, পিঙ্ক এবং গ্রিন কালারে। আমার কাছে মনে হয় সিলভার কালারটা বেটারই লাগবে। স্মার্টফোনটি ব্যাক প্যানেলে সিলিকনের ব্যাক প্যানেল ইউজ করা হয়েছে, যেটি বেশ এবং বেটার। থাকছে অ্যালুমিনিয়ামের ফ্রেম। ফোনটিতে থাকছে IP68 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্সের সুবিধা। তো ওভারঅল ফোনটি থিকনেস এবং বিল্ড কোয়ালিটি বেশ বেটার। এরপরে স্মার্টফোনটি ডিসপ্লে সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 6.36 ইঞ্চির একটি LTPO OLED 120 রিফ্রেশ রেটের কার্ভড ডট নচ ডিসপ্লে, যেখানে অফার করা হয়েছে 68 বিট কালার্স, ডলবি ভিশন, HDR10+ এবং 30/100 নিট ব্রাইটনেস। আর ফোনটির ডিসপ্লে রেজোলিউশনে থাকছে 1200x2670 পিক্সেল এবং 20:9 অ্যাসপেক্ট রেশিওর সাথে 460 PPI ডেন্সিটি। থাকছে মাল্টিটাস্কিংয়ের সুবিধা এবং প্রোটেকশন হিসেবে কি ইউজ করা হয়েছে সেটি কোম্পানি নিশ্চিত করেনি। তবে ওভারঅল বাজেট অনুযায়ী স্মার্টফোনটির ডিসপ্লে সেকশনে আরও বেটার কিছু অফার করতে পারতো। এবার এখানে 120 হাজের বদলি হিসেবে 144 হাজ হলে বেটার হতো। PPI ডেন্সিটির দিক থেকে তাকালেও স্মার্টফোনটি পিক ব্রাইটনেস বেশ ভালো এবং বেটার কালার একুরেসি এবং বেটার দেখতে চমৎকার স্মার্টফোনটির ডিসপ্লেটা। এরপরে স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার সাথে 50 মেগাপিক্সেলের টেলিফটো এবং 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 8K/60 FPS রেজুলেশনে, যেখানে সাপোর্টেড হিসেবে থাকছে EIS, এবং ফ্রন্ট ফেসিংয়ে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। এখানে 4K/60 FPS এ ভিডিও রেকর্ড করার সুযোগ থাকছে EIS এর সাপোর্ট। তবে আমার কাছে মনে হয় স্মার্টফোনটির বেটার অপশন হিসেবে থাকছে এই স্মার্টফোনটির ক্যামেরা। বেটার ছবি এবং বেটার ভিডিও করা যাবে স্মার্টফোনটি দিয়ে। এই স্মার্টফোনটির টেলিফটো লেন্স এবং আলট্রা ওয়াইড লেন্সটা বেশ শক্তিশালী, অর্থাৎ এই স্মার্টফোনটি আলট্রা ওয়াইড এবং টেলিফটো লেন্সের ছবিগুলো যথেষ্ট সন্তুষ্ট করবে আপনাকে এবং 8K রেজুলেশনে ভিডিও হতে বেটার থাকছে। এরপরে স্মার্টফোনটি পারফরমেন্স সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর একটি 4 ন্যানোমিটার চিপসেট। যার CPU হিসেবে থাকছে 3.3 GHz অক্টাকোর এবং GPU হিসেবে থাকছে Adreno 750। ফোনটি থাকবে 3টি মাত্র ভেরিয়েন্টে, 8GB, 12GB এবং 16GB, এবং স্টোরেজ হিসেবে থাকছে 256GB, 512GB এবং 1TB পর্যন্ত। তবে মেমোরি কার্ড স্লট দেওয়া হয়নি স্মার্টফোনটিতে। ফোনটি রান করবে হাইপার OS এর সাথে Android 14। তো ওভারঅল পারফরমেন্স সেকশনটা বেশ ভালো। ক্যামেরার পরে এই স্মার্টফোনটি থাকছে পারফরমেন্স সেকশনটা বেটার। এরপরে এসে স্মার্টফোনটির পাওয়ার সেকশনে ফোনটিতে অফার করা হয়েছে 4610 mAh এর ব্যাটারি এবং 19 ওয়াটের ফাস্ট চার্জার। ফোনটি চার্জ করতে 31 মিনিটের মতন সময় নেবে 0 থেকে 100% পর্যন্ত। এখানে ব্যাটারি অপশনটাও বেটার, তবে 4600 mAh এর বদলি হিসেবে 5000 mAh হইলে বেটারই হতো। তো আপনার কাছে এই স্মার্টফোনটি পাওয়ার সেকশনটা নিয়ে কোনো কথা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়াও স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে স্টোরিও স্পিকার, যেটি বেশ লাউড স্পিকার এবং সাউন্ড কোয়ালিটিও সুন্দর। থাকবে না 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা। আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, ব্লুটুথ 5.4, GPS, USB Type-C পোর্ট, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, NFC-র সুবিধা। তো এই স্মার্টফোনটি যদি 60 থেকে 65,000 টাকা বাজেটে হয় এবং কনফিগারেশন সম্পর্কে আপনার ধারণাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই বাজেটে যদি স্মার্টফোনটি লঞ্চ হয় সেক্ষেত্রে আপনার কাছে কেমন হতে পারে কমেন্ট করতে ভুলবেন না। আজকে ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।